বিভিন্ন বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন ডিমান্ড আসতেছে, যার জন্য তারা আমার মনে হয় মোটামুটি ফার্স্ট্রেটেড হাউ টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ প্রবলেম বিসাইড দি প্রবলেম কামিং ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল। তো এরকম একটা সিচুয়েশনে আমরা আমাদের যে ন্যাশনাল কমিটমেন্ট যেটা সেটা কিন্তু ওই দেখতে আমরা ডিভাইডেড ফ্রম দেয়ার, সেদিকে আমাদের খেয়াল করা দরকার। এখন আমরা উই গট এ কালেকটিভ ডিসিশন হাউ টু bring the country back to the actual original position and how you can really proceed to prosperity or something like that. So this is one of the areas we have to be very careful, and we must have a national commitment on this to carry forward the job by the interim government peacefully so that they can bring back the country on right track. This is একটা জিনিস। একটা জিনিস হচ্ছে if we I remember something here yesterday one of our government owners is mercilessly beaten. And as you can easily imagine the lawlessness to what extent it has reached now. আইনটাকে পুরোপুরি ঠিক করতে বেশ সময়ের দরকার, এবং আমি মনে করি যে এইটাকে মেইন পদক্ষেপ মেইন প্রায়োরিটি হওয়া উচিত। এই প্রায়োরিটি সরার কোনো উপায় নেই, কারণ একটা একটা ঘটনা ঘটে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এবং বিভিন্ন কলকারখানায় যে সমস্যার সৃষ্টি হচ্ছে তাতে যারা ইনভেস্টার তারা কিন্তু আসলে ফার্স্ট্রেটেড। আর এরকম সিচুয়েশনে আমরা কোনোভাবে আশা করতে পারি না যে বিদেশি ইনভেস্টার এখানে এসে এখানে ইনভেস্ট করবে আর কি। কাজেই আমাদের তো হ্যাভ টু ফার্স্ট অফ অল হ্যাভ টু এনশিওর দ্যাট যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনটাতে যাতে ললেস না থাকে এবং এটা পুরো একটা নর্মাল পজিশনে সেদিকে লক্ষ্য করতে হবে। নাম্বার 3 হচ্ছে পাওয়ার। পাওয়ার ইজ দি ফান্ডামেন্টাল অফ অল দি অপারেশন। ইন্ডাস্ট্রিয়াল অপারেশন করে যে কোনো অপারেশন করেন, আপনি একটা মানুষের আত্মার সাথে মানুষটা স্কেলেটন। So industry becomes skeleton if no power is there. So first of all, if power and lawlessness, if it is properly addressed, the things will keep moving on the right sound footing. এরকম সুন্দর এইগুলো। আর আমি যেহেতু আমি ব্যাংকে প্রেজেন্ট করি, ব্যাংকের জন্য কথা বলতে হবে এখানে। আমাদের ব্যাংকিং সম্বন্ধে যে অবস্থা আমরা আছি, আমরা এখানে যদি আমরা যা ইউরোর বা যে কোনো তরফে হোক না কেন, তো সেটাকে রেটিং করা যায় দিস ইজ ইয়েলো জোন, ইয়েলো গ্রুপ, গ্রিন, রেড, এগুলো করে তো সাধারণত ডিপোজিট ব্যাংক তো বেসড অন ডিপোজিটার্স মানি, তো সেখানে যদি আমরা এগুলো মানে কি বলা কি গ্রেডেশন করে যে দিস ইজ গ্রিন, দিস ব্যাংক গ্রিন চ্যানেল, ইয়েলো চ্যানেল, রেড চ্যানেল, দেন অ্যাকচুয়ালি দেন the depositors become frustrated. They where to put the money, which bank to put the money. কাজে এই ধরনের কিন্তু খবরটা কিন্তু আমাদের মিডিয়াকে একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করা দরকার। এই সমস্ত খবরগুলোকে প্রিন্ট না করা ভালো মনে করি, এটা ইন্টারনাল ব্যাপার। আর আমাদের অনেকগুলো প্রবলেমেটিক ব্যাংক আছে যেগুলোকে স্যালভেজ করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন। সেটা করতে গেলেই কিন্তু আপনি এই সমস্ত আমাদের মিডিয়া থেকে মোটামুটি একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করতে হবে।